বর্তমানে বাংলাদেশে কোয়েল পাখির ডিমের চাহিদা কিন্তু ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে। তাই আমরা যারা কোয়েল পাখির খামার করি তাদের মধ্যে অধিকাংশ খামারই শুধুমাত্র ডিম উৎপাদনের জন্য আমরা খামার করে থাকি। এর জন্যই কোয়েল পাখির ওষুধ ও ভিটামিন সম্পর্কে আমাদের ভালোভাবে জ্ঞান রাখাটা অনেক জরুরি। কারণ অধিকাংশ খামারই তাদের কোয়েল পাখির খামারে অধিক ডিম উৎপাদনের মাধ্যমে তারা সফলতা অর্জন করতে পেরেছেন শুধুমাত্র এই কারণেই যে তারা তাদের কোয়েল পাখিকে ঠিকমতো ওষুধ ও ভিটামিনটা প্রোভাইড করে থাকেন। কোয়েল পাখির ওষুধ সম্পর্কিত আগের ভিডিওতে আমরা আপনাদেরকে বলেছিলাম, আপনারা যদি কোয়েল পাখির ওষুধ সম্পর্কে আরো ডিটেলে জানতে চান তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। এবং সেই ভিডিওতে আপনারা অনেকেই আমাদের জানিয়েছেন যে আপনারা আমাদের ওষুধ সম্পর্কিত ভিডিওটির পার্ট 2 চান। তো আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওগুলো এত সাপোর্ট করার জন্য। এবং আপনারা যারা আমাদের ওষুধ সম্পর্কিত আগের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই এই ভিডিও দেখার পরে আমাদের আগের ভিডিওটি দেখে নেবেন। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রবি অ্যাগ্রো ফার্ম অ্যান্ড ন্যাচারি নতুন আরও একটি ভিডিওতে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। কোয়েল পাখির সম্পর্কে আমাদের যাদের একটু হলেও জ্ঞান আছে তারা হয়তো আমরা সকলে জানি কোয়েল পাখি সাধারণত সহজে কোনো রোগ হয় না। কোয়েল পাখির খুব শক্তিশালী একটি পাখি। কোয়েল পাখি সহজে রোগ হয় না বলে আবার আপনারা এই মনে করবেন না যে তাহলে এত ওষুধ সম্পর্কে জেনে আমাদের লাভ কি। আপনি আসলে কখন কোন বিপদে পড়ে যান তা আপনি নিজেও বলতে পারবেন না। তাই আগে থেকে সতর্ক হয়ে নেওয়াটা ভালো। তাই কোয়েল পাখির রোগ হওয়ার আগে যদি আপনি আপনার কোয়েল পাখির বিষয়ে ভালোভাবে সতর্ক হয়ে থাকেন তাহলে খুব ভালোভাবে যত্ন নেওয়ার পাশাপাশি আপনি খুব ভালো মানের একটা লাভের পার্সেন্টেজ আপনি আপনার কোয়েল খামার থেকে আশা করতে পারেন। তো গত ভিডিওতে আমরা যে ওষুধ নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা সেই ওষুধের ডিটেল এবং নতুন আরো কয়েকটা ওষুধ সম্পর্কে আলোচনা করব। কোয়েল পাখি যে শুধু ওষুধ খাওয়ালে ডিম প্রোডাকশন ভালো হবে তা কিন্তু না। কোয়েল পাখির ভালো ডিম প্রোডাকশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোয়েল পাখির সঠিক খাবার। তাই যাদের কোয়েল পাখির খাবার সম্বন্ধে কোনো প্রকার আইডিয়া নেই তারা আমাদের এই চ্যানেলের খাবার সম্পর্কিত এই ভিডিওটি দেখে নিতে পারেন। এই ভিডিওতে আমরা কোয়েল পাখির খাবার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি যা আপনাদের অনেক উপকারে আসবে। তো কোয়েল পাখির হ্যাচিং থেকে যদি আমরা শুরু করি তাহলে প্রথমেই বলতে হবে কোয়েল পাখির হ্যাচিং থেকে যদি আমাদের ঠিকমতো কোয়েল পাখির বাচ্চাকে যত্ন নেওয়া হয় তাহলে তারা খুব তাড়াতাড়ি ডিমে তো আসবেই এবং তার সাথে সাথে পুরো ডিম দেওয়ার জীবনকাল পর্যন্ত তারা ভালোভাবে ডিম প্রোডাকশন দিবে। তাই আমাদের প্রত্যেকটি খামারে বাচ্চা হ্যাচিং থেকে বাচ্চার কেয়ার নেওয়াটা অনেক জরুরি। কোয়েল পাখির বাচ্চা যখন আমরা হ্যাচিং হওয়ার পর কোয়েল পাখির ব্রুডিং করার জন্য আমরা ব্রুডারের ঘরে নিয়ে আসি তখন ব্রুডারে আনার সাথে সাথে যেন আমরা সরাসরি তাদের খেতে না দিই। ব্রুডারে বাচ্চা দেওয়ার কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা পর আমরা তাদের জন্য পানির সাথে গ্লুকোজ অথবা লাইসোবিট মিক্স করে তাদের খেতে দিই। 1 থেকে 2 ঘন্টা পর আমরা এই কারণেই তাদের খাবার দেব যাতে তারা তাদের ব্রুডারের সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে পারে। লাইসোবিট বা গ্লুকোজ অথবা গ্লুকোলাইট দেওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে যেহেতু তারা সদ্য ফুটন্ত একটি বাচ্চা তাই তাদের উপর দিয়ে একটি দখল বহমান। তাই তারা যাতে খুব তাড়াতাড়ি এই দখল থেকে বের হয়ে আসতে পারে তাই আমাদের গ্লুকোজ অথবা লাইসোবিট আমাদের পানির সাথে মিশিয়ে তাদের দিতে হবে, যার পরিমাণ থাকবে প্রতি লিটার পানিতে 1 থেকে 2 গ্রাম। লাইসোবিট ওষুধটি যে দখল থেকে শুধু বের করে আনে তা কিন্তু নয়, এই ওষুধটি আপনার কোয়েল পাখির রোগ প্রতিরোধের ক্ষমতাও অনেকাংশে বৃদ্ধি করে, যার ফলে তারা ছোটবেলা থেকেই সুস্থ থাকে এবং তারা খুব সহজেই রোগ প্রতিরোধ মোকাবেলা করতে পারে। এই ওষুধটি একটি পাউডার জাতীয় ওষুধ যার বর্তমান দাম বাজারে 80 টাকা, যা কিছুদিন আগেও দাম ছিল 60 টাকা। এভাবে ভিটামিন ও ওষুধের দাম বৃদ্ধি পেতে থাকলে আমরা কয়দিন খামার টিকিয়ে রাখতে পারবো তা হয়তো আমরা জানি না, তা হয়তো আল্লাহ তাআলাই ভালো জানে। যার জোকসে পার্ট, কোয়েল পাখি লাইসোবিট দেওয়ার পর আপনারা প্রথম 7 দিন যে ওষুধগুলো দিবেন তা হলো তাদের দেবেন প্রথম অবস্থায় ফার্স্ট বেড, যা তাদের জ্বর ও ব্যথা নিরাময়ের জন্য আমরা কোয়েল পাখিকে দিয়ে থাকি। এরপর দিবেন জিস বেড, যেটি আপনার কোয়েল পাখিকে দ্রুত বড় হতে সাহায্য করবে। তাদের দৈহিক ওজন ঠিক রাখার পাশাপাশি ডায়রিয়া, পালক পড়ে যাওয়া, ডিম উৎপাদন কমে যাওয়া ইত্যাদি অনেক কাজেই ওষুধটি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। এই জন্য শুধু ছোটবেলাতেই নয়, আমরা খামারিরা ডিম উৎপাদনের পরেও কোয়েল পাখিকে এই জিস বেড ওষুধটি দিয়ে থাকি। এরপর আপনারা যে ওষুধটি দিবেন তা হচ্ছে থায়াবিন। এই ওষুধটি মূলত কাজ হচ্ছে আপনার পাখি যদি কোনো কারণে জন্মগত অবস্থায় অথবা ঘাড় বাঁকা রোগে আক্রান্ত হয়ে প্যারালাইসিস হয়ে যায় তখন আপনি এই ওষুধটি আপনার কোয়েল পাখিকে দিতে পারেন। এতে করে আপনার কোয়েল পাখি খুব দ্রুত ঘাড় বাঁকা বা প্যারালাইসিস থেকে বের হয়ে আসবে। তারপর আপনারা একটি ওষুধ দিবেন যেটা আসলে কোয়েল পাখি সদ্য ফুটন্ত বাচ্চার জন্য অনেক জরুরি, তা হলো মক্সিলিন সিভিভেট। এই ওষুধটি এই কারণেই এত জরুরি কারণ এই ওষুধটি দেওয়ার ফলে কোয়েল পাখির বাচ্চার নাড় খুব তাড়াতাড়ি শুকাতে সাহায্য করে, যা একটি সদ্য ফুটন্ত বাচ্চার খুবই প্রয়োজন। এই ওষুধটি অন্যান্য কাজেও ব্যবহার করা হয়, যেমন আমাদের কোয়েল পাখি একবার পায়ে ফোসকা পড়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল এবং আমাদের পশু ডাক্তার আমাদের এই ওষুধটি দেওয়ার সাজেস্ট করে এবং এই ওষুধটি দেওয়ার ফলে আমাদের একটা পাখিরও আর তেমন কোনো সমস্যা আমরা পাইনি। আরেকটি কথা, এই ওষুধ ডিম পাড়া হাঁস মুরগি কোয়েল পাখিকে কখনোই দেবেন না। এর প্যাকেটের গায়েও লেখা আছে ডিম পাড়া হাঁস মুরগিকে এটি দেওয়া যাবে না। এটি ডিম পাড়া হাঁস মুরগিকে দিলে যা হয়, যেখানে একটি ডিমের বয়স বা আয়ু 1 থেকে 20 দিন পর্যন্ত হয়ে থাকে সেখানে এই ডিমগুলো প্রায় 3 থেকে 4 দিন পরেই নষ্ট হয়ে যায়, যেটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। এমনিতে বাকি সব ঠিক আছে।
তারপর আপনারা দিবেন সিপ্রোসিনভেট। এই ওষুধটি পাখিকে সকল প্রকার ভাইরাস জাতীয় রোগ থেকে বিরত রাখবে। তাই এই কয়েকটি ওষুধ ডিম থেকে বের হওয়ার পর সদ্য ফুটন্ত বাচ্চাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো এই তো গেল প্রথম 7 দিনের ওষুধের ডিটেল। কোয়েল পাখি যদি কোনো কারণে ঠান্ডা লেগে যায় তাহলে কোয়েল পাখির ঠান্ডা প্রতিরোধের জন্য আপনারা কোয়েল পাখিকে র্যানামাইসিন ওষুধটি খাবারের সাথে গুঁড়ো করে তারপর খেতে দিবেন, যার পরিমাণ থাকবে 1 কেজি খাবারের সাথে একটি ট্যাবলেট। যেহেতু কোয়েল পাখি ঠান্ডা থেকেই সকল প্রকার রোগ ছড়িয়ে থাকে, তাই আপনারা সবসময় চেষ্টা করবেন যাতে আপনাদের কোয়েল পাখির সহজে ঠান্ডা না লাগে এমন একটি উপযুক্ত জায়গা তাদের গড়ে দেওয়ার। ঠান্ডার জন্য আপনারা কোয়েল পাখিকে ডক্সিয়াভেট ওষুধটিও ব্যবহার করতে পারেন, এবং তাতেও যদি কাজ না হয় তাহলে তাদের মাইক্রোনিট ওষুধটি দিতে পারেন। মাইক্রোনিট ওষুধটিও একটি অ্যান্টিবায়োটিক ওষুধ, এবং এই ওষুধটি ব্যাকটেরিয়া জাতীয় সকল প্রকার রোগ থেকে কোয়েল পাখি বা হাঁস মুরগিকে বিরত রাখতে সাহায্য করে। আপনার কোয়েল পাখি যদি আমাশা বা চুনা পায়খানা করে থাকে তাহলে আপনারা তাদের এই মাইক্রোনিট ওষুধটি দিতে পারেন। এতে করে আপনার কোয়েল পাখির আমাশা বা চুনা পায়খানা সেরে যাবে ইনশাল্লাহ। যেহেতু এখানে অনেকগুলো ওষুধই পাউডার জাতীয় ওষুধ, তাই এই ওষুধগুলোকে প্যাকেট খুলে রাখলে খুব তাড়াতাড়ি এই ওষুধগুলো নেতিয়ে যায়, এবং এর পাউডার যদি কোনো ডিব্বা অথবা কৌটার মধ্যে রাখা হয় তাও এই ওষুধগুলো নেতিয়ে যায়। তাই আপনারা কোয়েল পাখির এই ওষুধগুলো সবগুলো এভাবে ভাঁজ করে একটি চিমটার মাধ্যমে ওষুধগুলোকে রেখে দিতে পারেন। এতে করে কোয়েল পাখির পাউডার ওষুধগুলো অনেকদিন ভালো থাকবে। এরপর আসা যাক কোয়েল পাখির ভ্যাকসিন বিষয়ে। কোয়েল পাখির বয়স যখন 30 দিন হয়ে যাবে তখন তাদের রানীক্ষেত ভ্যাকসিনটি করিয়ে দিবেন, এবং দেখে নেবেন যাতে আপনার কোয়েল পাখি সবগুলো সুস্থ সবল আছে কিনা। আর আপনারা এটাও করতে পারেন, তাদের ভ্যাকসিন দেওয়ার 2 দিন আগ থেকে কোয়েল পাখিকে র্যানা WS অথবা লাইসোভিট ওষুধটি দিতে পারেন। এতে করে আপনার কোয়েল পাখি যদি অসুস্থ হয়ে থাকে তাহলে খুব শীঘ্রই তারা অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে যাবে, এবং আপনি পরবর্তীতে ভ্যাকসিন করিয়ে নিতে পারবেন। আপনারা 30 দিন পার হওয়ার পর কোয়েল পাখিকে অ্যামাইনোভিট ওষুধটি দিতে পারেন। এতে করে আপনার কোয়েল পাখি দ্রুত ওজনে চলে আসবে। যেহেতু কোয়েল পাখি সঠিক ওজনে না আসা পর্যন্ত কোয়েল পাখি ডিম দেয় না, তাই আপনারা এই ওষুধটি কোয়েল পাখিকে খাওয়ালে খুব তাড়াতাড়ি ডিম দেওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। রানীক্ষেত ভ্যাকসিন করার পর আপনার পাখির বয়স যখন 35 দিন হয়ে যাবে তখন আপনি আপনার কোয়েল পাখিকে অ্যাভিনিক্স ওষুধ দিয়ে ক্রিমির ডোজটি করিয়ে নেবেন। এবং যারা জানেন না কিভাবে রানীক্ষেত ভ্যাকসিন অথবা ক্রিমির ডোজ করাবেন তাদের জন্য আমাদের এই দুটি ভিডিও দেখার অনুরোধ রইল। রানীক্ষেত ভ্যাকসিনের পর আরও একটি ভ্যাকসিন আছে যে ভ্যাকসিনটাও করানো অনেক জরুরি, যেটা হচ্ছে গাম্বরো ভ্যাকসিন। এটিও আপনারা আপনাদের কোয়েল পাখি করে নেবেন যাতে কখনো খামারে এই রোগ ছড়িয়ে পড়ে আপনার খামারের লোকসান গুনতে না হয়। এগুলো ভ্যাকসিন করিয়ে নেওয়ার ফলে পাখি তো সুস্থ থাকবে, সাথে সাথে আপনার কোয়েল পাখির খামারের ডিম উৎপাদনও ভালো পাবেন। এবং এর সাথে সাথে আপনারা যে ভিটামিনগুলো দিবেন তা হলো ক্যালপ্লেক্স, ইসেল, এবং যেটাকে আমরা খামারের জগতের মানুষ মাল্টিভিটামিন বলে থাকি তা হলো AD3E। এটা অনেক কোম্পানিরই আছে, আপনি আপনার মন মতো যে কোনো একটি কোম্পানির ইউজ করতে পারেন। আমরা আমাদের খামারে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে র্যানাটা কোম্পানির, যার নাম হচ্ছে র্যানাসল AD3E। এই 3টি ওষুধ যদি আপনারা আপনাদের খামারে নিয়মিত চালান তাহলে কোয়েল পাখির দেহের শারীরিক ওজন, দৈহিক বৃদ্ধি এবং ডিমের পার্সেন্টেজ সবকিছুই ভালো পাবেন, যেটা আমরা আমাদের আগের ভিডিওতেও বলেছি। তাই এই ভিডিওটি আর বড় করলাম না। এই ভিডিওটিতে আমরা আরো কয়েকটি নতুন ওষুধ নিয়ে আলোচনা করেছি যেটা আমরা আগের ভিডিওতে করতে পারিনি। আপনাদের যদি ওষুধ নিয়ে কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আমাদের প্রবি এগ্রো ফার্ম এন্ড হ্যাচারির নতুন অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।